আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আমার ইউটিউব বন্ধুরা? আজ আমি খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে আপনাদের সামনে নিয়ে এসেছি সেমাই, মানে জর্দা সেমাই, ঝরঝরে। বাসায় যা কিছু আছে তা দিয়েই রান্না করে নিলাম আমি এই ঝরঝরে সেমাই। তেমন কিছুই লাগে না, জাস্ট প্যানে একটু সাদা তেল এবং গরম মশলা সাথে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এই সেমাই বানানোর জন্য তেমন কোনো কষ্ট করতে হয় না এবং উপকরণও লাগে না, এবং বাচ্চারা হতে বড়রা সবাই চেটেপুটে খেয়ে নেয় এই সেমাই। এই যে আমার সেমাইগুলো, এই সেমাইগুলো খেতে আসলেই দারুণ মজা লাগে। আমি এই সেমাইগুলোকে হালকা আঁচে অল্প একটু ভেজে নিব। খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে এই সেমাইকে। এবং এই সেমাইয়ের জন্য কোনো প্রকার উপকরণ লাগবে না। এই যে দেখুন, সেমাইয়ের কালারটা চলে এসেছে, হালকা করে ভেজে নিয়েছি। আর আপনারা পরিমাণ মতো চিনি দিবেন, যে যেমন চিনি খান ঠিক তেমনই দিবেন, এবং স্বাদটা বুঝেই দিবেন, পরিমাণ মতো দিলেই হবে। বিকেলের নাস্তায় বা সকালে বা বাচ্চাদের টিফিনে এই সেমাই কিন্তু রান্না করে দেওয়া যায়। আর সবার কাছে কিন্তু এই সেমাইটা পারফেক্ট হয় না, কেন জানেন? একটি টিপস বলে দেই, এই সেমাইয়ে বেশি পানি দিলেই এই সেমাইটা কখনো আপনি ঝরঝরা করতে পারবেন না। বেশি পানি হয়ে গেলেই সেমাইটা আঠালো হয়ে যায়। আর পরিমাণ মতো অল্প একটু পানি দিতে হবে এবং নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে জর্দা সেমাই। এই যে দেখুন, আমার জর্দা সেমাইটা কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমি তো খেয়েছি, জাস্ট অসাধারণ হয়েছিল। কালার এবং স্বাদ ও গন্ধে খুব মজা হয়েছিল এই সেমাইটি। ঝরঝরা এই সেমাই খেতে কিন্তু খুব ভালো লাগে। এই সেমাই যদি একটু আঠা আঠা হয়ে যায়, আসলে কিন্তু সেই স্বাদটা আসলে থাকে না। তো আমি তো এইভাবে রান্না করে খাই বাসায় যা আছে অল্প উপকরণে। আপনারা কীভাবে খান তা অবশ্যই জানাবেন, এবং আমার এই সেমাইটি অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা। সবার জন্য শুভকামনা সব সময়ের জন্য। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সব নোটিফিকেশন আপনাদের কাছে যেতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।